প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। মাদানী চ্যানেল বাংলার একটি ধারাবাহিক অনুষ্ঠান, খুবই চমৎকার একটি অনুষ্ঠান, ইলমে দিন শিখতে পারি এমন একটি অনুষ্ঠান, যার নাম হচ্ছে প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো বিভিন্ন কলের উত্তর আমরা প্রদান করি। আর এই প্রদান করা অর্থাৎ উত্তর দেয়া, এটা আমরা সাধারণত মুফতি সাহেব থেকে উত্তর জেনে নিই। আপনাদের কল যখন আমাদের কাছে আসে, আপনাদের কলের বিষয়বস্তু আমরা মুফতি সাহেবকে জিজ্ঞাসা করি, মুফতি সাহেব আমাদেরকে এই প্রশ্নের মাসআলার সমাধান পাশাপাশি মাদানী ফুল প্রদান করেন। আজকে ইনশাআল্লাহ তাআলা কিছু কল নিব, কল নিয়ে মুফতি সাহেব থেকে আমরা সাহায্য নিব, তার সহযোগিতা আপনাদেরকে আপনাদের যেই প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন শফিউল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। আমাদের প্রিয় নবী হুজুরে পুর নূর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করি, দৈনিক 50 বার দুরূদে পাক পাঠ করব, আর কিয়ামতের দিন আমাদের নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মুসাফা করবেন। বাস্তবে কি সৌভাগ্যবান তো ওই ব্যক্তি যে প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করবে, আর কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সুযোগ এবং সৌভাগ্য অর্জন করবে। আমরাও সৌভাগ্যবান হতে চাইলে, আমরা যদি এই বরকত লাভ করতে চাই, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করে আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারি। তো আসুন আমরা অনুষ্ঠান থেকে আমরা নিয়ত করে নিই, আমরা ইনশাআল্লাহ তাআলা প্রতিদিন কমপক্ষে 50 বার দুরূদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। দর্শকবৃন্দ, বাস্তবে কি প্রশ্ন জ্ঞানের চাবি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যেও আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের কাছে প্রশ্ন করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ যদি তোমরা না জানো তবে যারা জানে, জ্ঞানী যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। দর্শকবৃন্দ, আমরাও এমনটাই করে থাকি যে যখন কোনো বিষয় আমরা না জানি, তখন যারা এই বিষয় জানে তাদের নিকট উপস্থিত হই, তাদের কাছে হাজির হই এবং ওই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। ঠিক যেমনি আমরা আমাদের কাজকর্ম করি, আমরা কোনো কিছু শিখতে চাইলে যিনি এই ব্যাপারে পারদর্শী অভিজ্ঞ তার কাছে যাই, তার সাথে কথা বলি। যেমন কোনো ব্যক্তি যদি গাড়ি চালানো শিখতে চায়, তাহলে যে জানে অর্থাৎ ড্রাইভার, তার সাথে কিছুদিন থেকে কি করে ড্রাইভারি শিখে। ঠিক তেমনি আমরা আমাদের জীবনকে শরীয়তসম্মতভাবে চালানোর জন্য যেটা আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেন ইসলামী যেই আইন নিয়ম রয়েছে, হুকুম আহকাম বিধিবিধান রয়েছে, এভাবে আমাদেরকে চলতে হবে। আর ওই বিধিবিধান জানার একটি মাধ্যম হচ্ছে উলামায়ে কিরামের কাছে প্রশ্ন করা। তো আজকে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠান নিয়ে, প্রশ্ন জ্ঞানের চাবি। আপনারা প্রশ্ন করবেন, আমরা ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেব থেকে নিয়ে উত্তর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শকবৃন্দ, সময় ক্ষেপণ করব না, অনেকে আমাদেরকে কল করছেন, আমরা অনুষ্ঠানে কিছু কল নিয়ে থাকি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল নিব আর উত্তর প্রদান করার চেষ্টা করব। সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। আর হ্যাঁ, কল শোনার আগে আপনাদের নিকট অনুরোধ, যদি সম্ভব হয় আমরা নোট করি। অনেক সময় দেখা যায় আমরা শিখি কিন্তু ভুলে যাই,
এটা যদি মাসআলাগুলো যদি আমরা লিখে রাখি তাহলে পরবর্তীতে আমরা এটা আবার পুনরাবৃত্তি করলে মাসআলা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো আসুন দর্শকবৃন্দ আমরা কল শুনি, কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে মুফতি সাহেবের কাছে কোন বিষয়ে রহনুমাই চাচ্ছেন, দিক নির্দেশনা চাচ্ছেন, আসুন আমরা শ্রবণ করি। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম শামসুল আলম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, কোনো মাইয়াতের মুছ নখ লম্বা ও স্বাভাবিক থাকে, গোসল দেওয়ার সময় এগুলো কেটে সুন্দর করে দেওয়া যাবে কি? জি মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন আমাদের ইসলামী ভাই, যে কোনো ব্যক্তি যদি মারা যায় আর তার যদি হাত পায়ের নখ লম্বা থাকে বা চুল বড় থাকে, তো এক্ষেত্রে গোসলের সময় মৃত ব্যক্তিকে যে গোসল দেওয়া হয় তখন আমরা হাতের এবং পায়ের নখ এবং চুল কাটতে পারবো কিনা, এই বিষয়ে মুফতি সাহেব কি বলে আসুন আমরা জানবো। মুফতি সাহেব থেকে আমরা দিক নির্দেশনা নিব। জি মুফতি সাহেব, আপনার কাছে আরও আমাদের ইসলামী ভাই প্রশ্ন করেছেন, এই প্রশ্নের ব্যাপারে যদি কিছু দিক নির্দেশনা এবং মাদানী ফুল প্রদান করতেন খুবই উপকৃত হতাম। সর্বপ্রথম বিষয় হচ্ছে, এই বিষয়টি মনে রাখতে হবে যে মাইয়াত এটা কোনো অলংকার জাতীয় বিষয় নয়। অর্থাৎ এমন হতে পারবে না সৌন্দর্যের জন্য মৃতকে অলংকার পরাতে পারবেন। এই কারণেই আমাদের ফুকাহায়ে কিরামগণ মৃত ব্যক্তির চুলের মধ্যে কালার করার ব্যাপারেও এটা কঠিন মাকরু বলেছেন, যেটা পবিত্র শরীয়ত মৃত ব্যক্তির জন্য অলংকার, যেমন ভালো কাফন দেওয়া, যেই সুগন্ধি, আর মৃত ব্যক্তিকে কাপন পরানো হলো এবং সুগন্ধি লাগানো হলো, এই জিনিস তো ঠিক আছে, কিন্তু এটা ছাড়াও অনেক লোক অলংকার আদি ব্যবহার করে থাকেন। এমনও বলতে শোনা গেছে মাযাল্লাহ, যে দাড়ি বড় হয়েছে আমরা সেটাকে শেভ করে দিয়েছি, গোপ বড় হওয়ার কারণে কাটতে শুরু করে দিলেন, নখ কাটতে শুরু করে দিলেন, এগুলো নাজায়েজ। অর্থাৎ মৃত ব্যক্তির নখ কিংবা চুল কাটা তো এটা নাজায়েজ, যেগুলো যেভাবে আছে সে অবস্থায় সেগুলো দাফন করে দিন। এখন তাতে এই ধরনের অলংকার এটা শরীয়তে জায়েজ নেই। আর অনেক লোক এমন রয়েছে যে অনেক সময় কোনো এমন মহিলা মৃত্যুবরণ করলে, যে যার বিবাহ নিকটবর্তী ছিল অথবা যুবতী ছিল, বিবাহ হয়নি, তো তাকেও অলংকার দিয়ে দেয় যে তাকে বউ সাজাবে, আচ্ছা পুরুষ হলে তাকে দুলা বানাবে। তো এই ধরনের যে অলংকার রয়েছে এটা শরীয়তে জায়েজ নেই। আর আপনি যে প্রশ্ন করেছেন খত বানানো, নখ কাটা, গোপ কাটা, এই ধরনের প্রশ্ন, তো এটা নাজায়েজ অলংকারের হুকুমে আসে, এটা গুনাহের কাজ। মৃত ব্যক্তিকে একেবারে এই ধরনের অলংকার দেওয়া হবে না। হ্যাঁ, গোসল করাবেন, কাফনের ক্ষেত্রে যেটা সবচাইতে ভালো কাফন সেটাই পরাবেন। আর কাফনের ক্ষেত্রে একেবারে নর্মাল এবং খারাপ কাপড় নয়। আমাদের দিন এটা ইরশাদ করেছেন যে যেই কাপড় সাধারণ ক্ষেত্রে ঈদের সময় ব্যবহার করা হয়ে থাকে, কাফনের ক্ষেত্রেও ভালো কাপড় দিতে হবে। ভালো কাপড় দ্বারা কাফন দিন আর তাকে দাফন করুন। বাকি মৃত ব্যক্তির জন্য অলংকার ব্যবহার করা যাবে না। জি মাশাআল্লাহ। প্রিয় ভাই, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। আমাদের মুফতি সাহেব খুব সুন্দরভাবে, চমৎকারভাবে, খুব সুন্দর আন্দাজে আমাদেরকে বোঝালেন যে মৃত ব্যক্তির হাত, পায়ের নখ, চুল এগুলো কাটা যাবে কিনা, সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে খুব চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন। মুফতি সাহেব শেষে এটাই বললেন যে মৃত ব্যক্তিকে আমরা ভালো কাফনের কাপড় পরিধান করাই, এরপর বাকি যে বিষয়গুলো রয়েছে এগুলোর মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা না করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, পাশাপাশি এর উপরে আমল করার তৌফিক দান করুক। খুবই চমৎকার একটি বিষয়। আমাদের সমাজের মধ্যে এই বিষয়টি প্রচলিত, যেমন এই বিষয়টি অনেকে হয়ে থাকে যখন কোনো ব্যক্তি মারা যায়, যদি হাত পায়ের নখ বড় থাকে সেগুলো কেটে দেয়, ছোট করে দেয়। তো এই বিষয়টি মুফতি সাহেব মানা করলেন, আমরা ইনশাআল্লাহ তাআলা এর উপরে আমল করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, একটি ভিডিও কল আছে আমাদের কাছে। ভিডিও কলে দেখি আমাদের ইসলামী ভাই তিনি কি জানতে চাচ্ছেন, তার প্রশ্ন কি, আসুন আমরা শ্রবণ করি। জি দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আলমগীর আত্তারি। হুজুরের কাছে আমার প্রশ্ন, গোসল ফরজ থাকা অবস্থায় কেউ মারা গেলে তাকে কি দুইবার গোসল দেওয়া জরুরি?
জি, আমাদের আলমগীর ভাই তিনি প্রশ্ন করলেন, যদি কোনো ব্যক্তির উপরে গোসল ফরজ হয় আর সে যদি মারা যায় তাহলে তাকে কি গোসল দেওয়ার ব্যাপারে কি হুকুম বিধান তা জানতে চেয়েছেন। আসুন সরাসরি মুফতি সাহেবের কাছে চলে যাব। মুফতি সাহেব আমাদেরকে এ ব্যাপারে কি দিক নির্দেশনা দেন, আসুন আমরা শ্রবণ করি। জি মুফতি সাহেব, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। যদি কোনো এমন ব্যক্তি মৃত্যুবরণ করে যার উপর গোসল ফরজ ছিল, তো তার ক্ষেত্রে 2 বার গোসল দিতে হবে না, তাকে সেই গোসলে দিতে হবে যেটা মাইয়াতের গোসল। হ্যাঁ, যদিও বা সাধারণ অপবিত্র ব্যক্তির ক্ষেত্রেও যে গোসল করে যার উপর গোসল ফরজ, কুলি করে নাকে পানি প্রবেশ করায়, তো এখানে মৃত ব্যক্তির ক্ষেত্রে না কুলি করানো হবে না নাকে পানি, যদিও বা রুই ইত্যাদি সেগুলো ভিজিয়ে তার ঠোঁটের মধ্যে যা কিছু প্রকাশ্যে রয়েছে, অনুরূপভাবে নাসিকার মধ্যে রুইয়ের মাধ্যমে পানি কিংবা অন্য কিছু চাইলে এটা সাফ করতে পারবেন। বাকি তার জন্য এই নিয়ম নেই যে তাকে 2 বার গোসল করাতে হবে, যেটা মাইয়াতের গোসল বলা হয়ে থাকে, তার জন্য সে মাইয়াতের গোসলেই প্রযোজ্য হবে। জি আলমগীর ভাই সহ দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখেছেন বা দেখছেন, আপনারা এই ব্যাপারে আমরা দিক নির্দেশনা পেলাম যে যদি কোনো ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে সে যদি মারা যায় তাহলে কি তাকে 2 বার গোসল দেওয়া হবে কিনা বা দিতে হবে কিনা। তো মুফতি সাহেব বললেন একবারই দিতে হবে, আর ভালোভাবে যেভাবে ফরজ গোসলের জন্য যেভাবে যেই বিষয়গুলো অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া বা ধৌত করা ফরজ, সেগুলো অবশ্যই ধৌত করতে হবে। আর বিশেষ করে দেখা যায় যে দাঁত এবং নাক এগুলো রুই অর্থাৎ তোলা দিয়ে আমাদেরকে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো বিস্তারিত বললেন, আমরা ইনশাআল্লাহ তাআলা এর উপরে আমল করব। 2 বার গোসলের প্রয়োজন নেই, একবার ধৌত করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা আরও একটি কল শুনবো, ভিডিও কল দেখি আমাদের ইসলামী ভাই কোন বিষয় মুফতি সাহেবের নিকট প্রশ্ন করেন। জি শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আনোয়ার হুসাইন। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আসরের নামাজের পর অন্য কোনো দিনের কাজা নামাজ আদায় করা যাবে কিনা? জি আনোয়ার ভাই, আশা করি ভালো আছেন। আপনি আমাদের কাছে জানতে চেয়েছেন অর্থাৎ মুফতি সাহেব থেকে জানতে চেয়েছেন আসরের নামাজের পর অন্যান্য দিনের কাজা নামাজগুলো আদায় করা যাবে কিনা এ বিষয়ে জানতে চেয়েছেন। আসুন আমরা মুফতি সাহেব থেকে এই ব্যাপারে দিক নির্দেশনা নিয়ে নিই। জি মুফতি সাহেব, আসরের নামাজের পর কি অন্যান্য দিনে বা এমনি কাজা নামাজ আদায় করা যাবে কিনা কিছু দিক নির্দেশনা প্রদান করুন। আসরের নামাজ যদি আপনি আদায় করে ফেলেন, তো তারপরের যে টাইম পিরিয়ড রয়েছে তাতে কাজা নামাজ পড়তে পারবেন। অন্য কোনো দিনের কাজা হলেও সেটাও আদায় করতে পারবেন, যদিও বা যে শেষ 20 মিনিট রয়েছে তাতে পড়তে পারবেন না। অর্থাৎ এইভাবে মনে রাখুন যে আসরের নামাজের পরে প্রায় 1 ঘন্টা কিংবা অনেক সময় 1 ঘন্টা বাকি থাকে। এখন যে 1 ঘন্টার টাইম পিরিয়ড মাগরিব হওয়ার পূর্বে রয়েছে, তো মাগরিব থেকে 20 মিনিট পূর্বে যে সময় রয়েছে তাতে তো জায়েজ নেই যে কেউ কাজা পড়বে। কিন্তু এই যে পূর্বের 40 মিনিট রয়েছে, তো এতে কাজা নামাজ পড়তে পারবেন। হ্যাঁ, অবশ্যই আমরা পরামর্শ দিব আপনি চুপিসারে কাজা পড়ুন, চুপিসারে কাজা পড়ুন। তার কারণ হলো এটা যে যদি তিনি মসজিদের মধ্যে দাঁড়িয়ে কাজা নামাজ পড়তে তাকে আল্লাহু আকবার অতঃপর দাঁড়িয়ে আল্লাহু আকবার এভাবে পড়ে, এখন মানুষ দেখবে যে এই সময় কোন নামাজ পড়ছেন। নফল পড়া তো এই টাইমে জায়েজ নেই, নফল পড়ার অনুমতি নেই, তো তিনি কি পড়ছেন? তো এমন অবস্থায় হুকুম হচ্ছে কাজা পড়বেন। সেই সময় নামাজ তো কাজা হয়ে যাবে, সেটা আদায় হয়ে যাবে, কিন্তু সেটা যেন চুপিসারে পড়ে, যাতে মানুষের সামনে নামাজের কাজা হওয়া এটা প্রকাশ না পায়। কেননা গুনাহের প্রকাশ এটাও অলরেডি একটি গুনাহ, তো এই জন্য এমনটা কোনোভাবে না হওয়া উচিত। অনুরূপভাবে ফজরের পরে যে সময় রয়েছে তাতেও যদি কেউ কাজায়ে উমরি করতে চান, তো মাকরুহ ওয়াক্তের আগে আগে যদি পড়তে চান তাহলে পড়তে পারেন, কিন্তু সেই টাইমেও কেননা নফল পড়া যায় না, সে সময়েও কোনো নামাজ এভাবে পড়া যায় না, তো কাজাকারীর জন্য আমাদের পরামর্শ হবে যেন চুপিসারে পড়েন। মানুষের সামনে পড়লে তারা সন্দেহের মধ্যে পড়বে, মানুষ তাতে প্রশ্ন করবে, মানুষ তাকে প্রশ্ন করলে তো তিনি কাজার বিষয়টি প্রকাশ করবেন, অতঃপর একটি গুনাহ প্রকাশের আওতায় যেন না আসে। তো এই জন্য এই বিষয়ে সতর্কতা জরুরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আনোয়ার ভাই, আপনি আশা করি উত্তর পেয়ে গিয়েছেন। মুফতি সাহেব খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিলেন
যে আসরের নামাজের পর আমরা কাজা নামাজ আদায় করতে পারবো কি না। এমনি তো আসরের নামাজের পরে নফল নামাজ আদায় করা নিষিদ্ধ। আর বিস্তারিত আমরা শুনলাম যে কাজা নামাজের ব্যাপারে কি দিক নির্দেশনা মুফতি সাহেব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে ইস্তেকামাত আমল করা, যদি কখনো এরকম হয়ে যায়, পরিস্থিতি হয়ে যায়, আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুক। আর আরেকটি বিষয় দর্শকবৃন্দ, নামাজ যেন কাজা না হয়, নামাজ যেন ছুটে না যায়। ওয়াক্তের নামাজ ওয়াক্তে আদায় করি, বরঞ্চ আমরা চেষ্টা করি জামাত সহকারে নামাজ আদায় করা। জামাত ছেড়ে দেওয়ার যদি শরীর কোনো অপারগতা না থাকে তাহলে জামাত ছাড়া উচিত নয়, আর যদি শরীর কোনো অপারগতা থাকে সেটা আলাদা একটা বিষয়। তো আল্লাহ করিম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করা তৌফিক দান করুক। আর নামাজ আদায় করার ফজিলত ও বরকত দ্বারা আমাদেরকে আল্লাহ তাআলা ধন্য করুন। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমরা কল নিয়েছি, শুনছি, উত্তর শুনছি। আমরা আরও কিছু কল নিব আর উত্তরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল শুনিয়ে দিন আমাদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জসিমউদ্দিন। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন, সিগারেট বা এ জাতীয় তামাক দ্রব্য বিক্রি করা এবং সেবন করা শরিয়া মতে কী ধরনের অপরাধ, এ সম্পর্কে জানিয়ে দিলে মেহেরবানি হতো। জি প্রিয় ভাই, আপনি তো একেবারে সমাজের মধ্যে প্রচলিত একটি বিষয় তুলে ধরলেন, আর এই ব্যাপারে দিক নির্দেশনা চাইলেন। মুফতি সাহেব থেকে শুনবো যে আমরা যে দেখা যায় অনেকে বিভিন্ন রকম তামাক বা ধূমপান করে থাকে, এই ব্যাপারে পাশাপাশি এগুলো বিক্রি করে। তো এই ব্যাপারে মুফতি সাহেব কী বলেন, আসুন আমরা বিস্তারিত জেনে নিই। আর যারা এরকম আছে, আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বা যদি আমিও এরকম থাকি, তাহলে আমরা নিয়ত করে নেব এই থেকে মুফতি সাহেব যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মুফতি সাহেব, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। সিগারেট, তামাক ইত্যাদি যদি নর্মাল হয়ে থাকে তো একেবারে এগুলা বিক্রি জায়েজ আছে, যে এতে কোনো ধরনের নেশা জাতীয় বস্তু কিংবা অন্য কিছু নেই, সেটা ক্রয় বিক্রয় করতে পারবেন, বিক্রি করতে পারবেন। যদিও বা যে বস্তুসমূহের ক্রয় বিক্রয়ের উপরে আইনি দিক থেকে নিষেধাজ্ঞা রয়েছে, আইনি দিক থেকে সেগুলো পাকড়াও করা নিষেধাজ্ঞা রয়েছে, তখন সেই বস্তুসমূহের ক্রয় বিক্রয় থেকে বেঁচে থাকতে হবে। কেননা যদি ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেয় তো তখন সে আরও বিভিন্ন রকম গুনাহের কাজের মধ্যে সে যুক্ত হতে পারে, যেমন নিজের সম্মানহানি হওয়া, নিজেকে নিজে অপদস্থ করা, গ্রেফতার করার সময় ঘুষ দেওয়া, এভাবে অনেক বিষয়। তো যেই বিষয়টি অনেক গুনাহের মধ্যে মানুষকে লিপ্ত করে দেয়, তো শরীয়ত আমাদেরকে সেই সমস্ত বিষয় থেকে নিষেধ করে দিয়েছেন। তো এই জন্য এই সমস্ত কানুন, রাষ্ট্রীয় যে কানুন হয়ে থাকে যেটা শরীয়তের বিরুদ্ধে যায় না, তো সেগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর তাতে শুধু শুধু নিজেকে যুক্ত করা উচিত নয় যে আমরা অপমান, অপদস্থ এবং ঘুষ জাতীয় বিষয়ে যুক্ত হয়ে যায়। জি প্রিয় ভাই, আপনি কল করেছিলেন আর ধূমপানের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন। মুফতি সাহেব পুরো বিষয়টি আমাদেরকে খোলাসা করে দিলেন, আমাদেরকে বলে দিলেন, উপস্থাপন করলেন যে এটা কোনটা কীভাবে কি করতে হবে, বিস্তারিত জানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। জি দর্শকবৃন্দ, আমরা আরেকটি ভিডিও কল নিব। ভিডিও কল নিয়ে জানবো আমাদেরকে ইসলামী ভাই কি প্রশ্ন করছেন, আর এরপর ইনশাআল্লাহ তাআলা মুফতি সাহেব থেকেও আমরা দিক নির্দেশনা গ্রহণ করব। জি কল শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি বারাকাতু। আমি ইমরান হোসেন নকিব আত্তারি বলছিলাম। আমার একটি প্রশ্ন ছিল, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে পায়ের সাথে কি পা মিলাতে হবে? জি প্রিয় ভাই, আপনি খুব একটি সুন্দর প্রশ্ন করলেন। মসজিদে গেলে প্রায় সময় দেখা যায় অনেকে পায়ের সাথে পা মিলিয়ে নেয়। তো এই ব্যাপারে মুফতি সাহেব কি বলেন, বা হানাফি মাযহাব মোতাবেক আমরা কিভাবে কি আমল করব, আসুন আমরা মুফতি সাহেব থেকে জেনে নিই। জি মুফতি সাহেব, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। জি আসুন আমরা মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা নিয়ে নিই যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে না কিভাবে আমরা দাঁড়াবো। জি মুফতি সাহেব, এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াই তো যে পা রয়েছে, একটি হচ্ছে কিছু লোক রয়েছে যে যারা নিজের পা অন্যজনের পায়ের সাথে মিলিত করে, তো এটা সঠিক পদ্ধতি নয়। সুন্নত পদ্ধতি হচ্ছে এটা যে আপনার উভয় পায়ের মধ্যে এতটুকু পার্থক্য থাকবে যে এক হাতের 4 আঙ্গুলের ব্যবধান থাকবে, কিংবা সর্বোচ্চ 1 বিগত। কিন্তু যদি কারো শরীরের আকৃতি বড় হয়ে থাকে আর সে আপন শরীরের বিবেচনায় কিছুটা যদি ছড়িয়ে দাঁড়ায়,
তো তাতেও সুযোগ রয়েছে, অনুমতি রয়েছে, কিন্তু এটা হতে পারবে না যে এক নামাজি অন্য নামাজের সাথে পা মিলে রাখবে, সেই নামাজি পরবর্তীর সাথে, এমনটা হতে পারবে না। তো যখনই দাঁড়াবেন মিলাবেন, কিন্তু এভাবে নয়। পুরুষের জন্য যে হুকুম রয়েছে যে সে কিছুটা এইভাবে ছড়িয়ে রাখবে যে মধ্য কানে 4 আঙ্গুল কিংবা 1 বিগতের পার্থক্য থাকবে, এটা পুরুষের জন্য আহকাম। এই পদ্ধতিতে সে আপন পায়ের মধ্যে পার্থক্য রাখবে, অতঃপর আল্লাহু আকবার বলে নিজের নামাজকে শুরু করবে। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, যখন আমরা নামাজে দাঁড়াবো আর নামাজে দাঁড়িয়ে আমাদের পাগুলো কোন অবস্থাতে থাকবে, কিভাবে থাকবে, এই ব্যাপারে আমাদেরকে মুফতি সাহেব জানালেন যে হানাফি মাযহাব মতে যারা আমরা নামাজ আদায় করি তো তারা কিভাবে দাঁড়াবে, 2 পায়ের মাঝে 4 আঙ্গুল দূরত্ব বজায় রাখবে। আর যদি কারো ওজন বেশি হয় বা একটু কষ্ট হয় তাহলে 1 বিঘত পরিমাণ 2 পায়ের মাঝে দূরত্ব থাকবে। তো এই বিষয়টি মুফতি সাহেব খুব চমৎকারভাবে বললেন। তো অনেকে দেখা যায় যে পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়িয়ে এরপর নামাজ আদায় করেন। তো যেভাবে হানাফি মাযহাব মোতাবেক আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা সেই অনুসারেই নামাজ আদায় করব। কে কি করলো বা কি করে সেদিকে আমরা ভ্রুক্ষেপ করব না। হানাফি মাযহাব মোতাবেক যেহেতু আমরা একটা মাযহাবের অনুসারী, আর আমাদের মাযহাবের ইমাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তো ইনশাআল্লাহ তাআলা তার প্রদত্ত যে নিয়ম রয়েছে যে 2 পায়ের মাঝে 4 আঙ্গুল আর সর্বোচ্চ 1 বিঘত পরিমাণ আমরা দূরত্ব রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর উপরে আমরা আমল করব। যখনই নামাজ পড়ব এভাবে আমরা নামাজ আদায় করব, নামাজের জন্য দাঁড়াবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আরেকটি কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম টিপু সুলতান। হুজুরের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যেসব ফরজ নামাজ কাজা পড়া হয় ওই সব নামাজের সুন্নত বা নফল কি আদায় করতে হবে? আচ্ছা 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 জি, টিপু সুলতান ভাই আপনি কল করলেন আমাদেরকে, আপনি জানতে চেয়েছেন যেই নামাজগুলোর অনেক সময় যে কাজা হয়ে যায়, তো কাজা হয়ে গেলে শুধু কি ফরজ নামাজ আদায় করতে হবে নাকি সুন্নত এবং নফল এগুলো আদায় করতে হবে? অনেকের মধ্যে ভুল কিছু ধারণা থাকে, অনেকে আছে সবগুলো আদায় করে। তো প্রকৃতপক্ষে আমরা কোনগুলো আদায় করব? যাদের নামাজ কাজা হয়ে গিয়েছে তারা কি শুধু ফরজ পড়বে, না সুন্নতও পড়তে হবে, নাকি নফলও পড়তে হবে, সবগুলো পড়তে হবে, না কতটুকু পড়তে হবে? আসুন মুফতি সাহেব থেকে দিক নির্দেশনা আমরা গ্রহণ করি। যে মুফতি সাহেবের ব্যাপারে আমাদেরকে রাহনুমাই করবেন, দিক নির্দেশনা প্রদান করবেন যে আমরা কিভাবে কাজা নামাজ যদি আদায় করি তাহলে কত রাকাত বা কিভাবে আদায় করব, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ফরজ নামাজ যেগুলো কাজা হয়ে যায়, তো এগুলোর কাজা যখন আমরা পড়ি তো তাতে সুন্নত এবং নফল এগুলো থাকে না, অর্থাৎ এগুলোর কাজা নেই। যদিও বা ঈশার নামাজ যখন পড়বেন তাতে বিতির অন্তর্ভুক্ত হবে, ঈশার নামাজের ক্ষেত্রে বিতির অন্তর্ভুক্ত হয়, সেটা কাজা করতে হবে, কিন্তু সুন্নত এবং নফল এগুলোর কাজা করতে হয় না। হ্যাঁ, যদি কেউ সেদিনের ফজরের নামাজ যদি কারো থেকে যায়, যেমন আজকের দিনের কারো ফজরের নামাজ, এখন সে ব্যক্তি সেই দিনেই এই নামাজ জাহবায়ে কুবরা অর্থাৎ দুপুরে যে জাওয়ালের সময় হয়ে থাকে তার আগে আগে যদি তিনি আদায় করেন সেই দিনের ফজর, আর সেই দিনে জাওয়ালের আগে আগে আদায় করছেন, তো এমন অবস্থায় তার জন্য অধিক উত্তম হলো এটাই যে তিনি সেই দিনের সুন্নত পড়বেন আর ফরজও কাজা করবেন। যদিও বা আজকের ফজর আগামী কালকে পড়ছেন, জোহরের সময় পড়ছেন, ঈশার সময় পড়ছেন, এখন শুধু ফরজ আদায় করে নিবেন, সুন্নত এবং নফল এগুলোর কাজা হয় না। জি দর্শকবৃন্দ, আমরা শুনলাম মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে যাদের নামাজ কাজা হয়ে গেছে, তা হোক একদিনে, 1 বছর, যতদিনও হোক, আমরা যখনই কাজা নামাজ আদায় করব তখন শুধুমাত্র ফরজ নামাজই আদায় করব, সুন্নত বা নফল নামাজ কাজা হয় না। কাজার জন্য শুধুমাত্র ফরজ নামাজ। আল্লাহ করিম আমাদেরকে ফরজ নামাজগুলো সঠিকভাবে যেন আদায় করতে পারি, অন্যান্য নামাজ যেন সঠিকভাবে আদায় করতে পারি, নামাজ যেন কাজা না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুক। জি দর্শকবৃন্দ, এটি ভিডিও কল শুনবো আর ইনশাআল্লাহ তাআলা ওই কল অনুসারে আমরা মুফতি সাহেব থেকে দিক নির্দেশনাও নিব। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম মনসুর আলম। হুজুরের কাছে আমার প্রশ্ন,
উযুবিহীন অবস্থায় কোরআনের আয়াত স্পর্শ করা যাবে কি? জি, আমাদেরকে কল করলেন প্রিয় ভাই, আপনি জানতে চাইলেন যে অজুবিহীন অবস্থা অর্থাৎ যার ওযু নেই সে কি কোরআনে পাকের আয়াত স্পর্শ করতে পারবে কিনা। আসুন আমরা মুফতি সাহেব থেকে এ ব্যাপারে আমরা শ্রবণ করি। জি মুফতি সাহেব, আমাদেরকে দিক নির্দেশনা দিন। উযুবিহীন কুরআনে মাজিদ ফুরকানে হামিদকে স্পর্শ করা, ছোঁয়া কিংবা কুরআনের কোনো একটি আয়াত স্পর্শ করা এটা জায়েজ নেই, এটা হারাম। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এটা ধরা যাবে না, কিন্তু পাক পরিপূর্ণ পাক অর্থাৎ উযু সহকারে কোনো ব্যক্তি এটা স্পর্শ করবেন। আর যেখানে কথা আসবে উযু ছাড়া তেলাওয়াত করার, তো মুখে কেউ তেলাওয়াত করতে চাইলে কিংবা করলে তো একেবারে মুখে আপনি তেলাওয়াত করতে থাকুন, এইভাবে তো অনুমতি রয়েছে। কিন্তু এই অনুমতি নেই যে কেউ উযুবিহীন কুরআনকে স্পর্শ করবে, কুরআনে হাত লাগাবে, এটা শরীয়তে অনুমতি নেই। হ্যাঁ, যদি কুরআনে মাজিদের উপর কোনো গিলাফ থাকে, একেবারে আলাদাভাবে কোনো গিলাফ থাকে, এখন যদি উযুবিহীন ওই কুরআনকে কোথাও তুলে রাখেন অথবা এমন কোনো কাপড় সহকারেও ধরেন যে কাপড়টা তার সাথে সংযুক্ত নয়, আর সেটা তুললেন আর রেখে দিলেন, এই অবস্থায় এটা জায়েজ। আর তার মাধ্যমে এটা তোলা এবং পাকড়াও করাটাও জায়েজ। কিন্তু কুরআনকে কিংবা কুরআনের কোনো আয়াতকে, এমনকি যদি আয়াত অন্য কোনো কিতাবের মধ্যেও লেখা থাকে, অর্থাৎ সাধারণ অন্য কোনো দিনই কিতাব পড়ছেন, তাতেও কুরআনের আয়াত থাকলে আর সে আয়াতকে স্পর্শ করা এটা তার জন্য জায়েজ হবে না। যে ওযুবিহীন কুরআনের আয়াতকে স্পর্শ করে তার জন্য এইভাবে আয়াত ধরা জায়েজ হবে না। হ্যাঁ, যদি উপর নিচ অর্থাৎ পৃষ্ঠায় লেখা আছে উপরে নিচে তার হাত লাগছে, পৃষ্ঠা আগে পিছে করছে দিনই কোনো কিতাবের, তো এটা তো ঠিক আছে, তিনি স্পর্শ করতে পারেন। কিন্তু কুরআনের আয়াত যেখানে লেখা আছে সেটাতে হাত লাগানো, সেটা স্পর্শ করা তার জন্য ওযুবিহীন যদি হাত লাগায় তো এটা জায়েজ নেই। জি দর্শকবৃন্দ, বিশেষ করে যিনি কল করেছেন মুফতি সাহেব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে যার ওযু নেই সেই কোরআনে পাকের আয়াত স্পর্শ করতে পারবে কিনা, বা কোরআনে পাক যদি স্পর্শ করার দরকার হয়, এই বিষয়গুলো বিস্তারিত আমাদেরকে মুফতি সাহেব জানালেন। দর্শকবৃন্দ, এমন কেন হবে যে আমরা ওযু অবস্থা থাকবো না, বরঞ্চ আমাদেরকে এই ব্যাপারে উৎসাহ প্রদান করা হয় যেন আমরা সর্বদা ওযু অবস্থায় থাকি। সর্বদা ওযু অবস্থায় থাকা এটা ইসলামের সৌন্দর্য, তো এটা মুস্তাহাব। তো আমরা কি করি, ওযু অবস্থায় সব সময় থাকি। ওযু অবস্থায় সর্বদা থাকলে মানব এবং দানবের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তো দর্শকবৃন্দ, যখনই আমাদের ওযু ছুটে যাবে আমরা চেষ্টা করে ওযুর সম্ভব হলে ওযু করে নিই, অর্থাৎ সর্বদা যেন আমরা ওযু অবস্থায় থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আসলে আরেকটা কল শুনবো আর উত্তরও শুনবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি নকিব আত্তারি বলছিলাম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন ছিল, পাতলা বাসেরা মোজাতে মাসা করা যাবে কিনা? অনেক সময় শীত বেশি থাকে, তখন সুতার মোজাই মাসা করতে পারবে কিনা? জি দর্শকবৃন্দ, আমরা শুনলাম, প্রশ্ন করলেন আমাদের ইসলামী ভাই যে অনেক সময় দেখা যায় যে আমরা প্রচণ্ড শীত, মোজা পরে আছি, তো মোজা পরে থাকলে অর্থাৎ সুতার যেই সুতি কাপড়ের যে মোজাগুলো হয়, কাপড়ের যেগুলো হয়, এগুলো আমরা মাসক করে নিলে হয়ে যাবে কিনা, এ ব্যাপারে আসুন আমরা মুফতি সাহেব থেকে বিস্তারিত শুনবো আর ইলমে দ্বীন অর্জন করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি মুফতি সাহেব, মোজার ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করুন। কোন মোজার উপরে মাসা করতে পারবেন আর কোনটার উপরে নয়, এটা নির্ধারণ করা হবে এই ভিত্তিতে নয় যে সেটা অনেক পাতলা কিংবা অনেক মোটা, এমনটা নয়। মূল বিষয় হচ্ছে এইটি, যদি সেই মোজাগুলো সাধারণ মোজা হয়ে থাকে যেগুলোকে জোরাব বলা হয়ে থাকে, সেগুলো চাই পাতলা হোক কিংবা মোটা, তো এগুলোর উপর মাসাহ জায়েজ নেই, এগুলোতে মাসাহ হবে না। মাসাহ সেগুলোর জন্য হবে যেগুলো চামড়ার হয়ে থাকে, রেক্সিনের হবে, এমন হতে হবে যে যাতে পানি ভেতরে প্রবেশ করার কোনো সুযোগ না থাকে, পানি প্রবেশ না করে ভেতরে না যায়, তো এমন মোজার উপরে মাসা হতে পারে। এখন চামড়া যুক্ত হলে কিংবা রেক্সিন যুক্ত হলে এগুলো তো সেই ক্যাটাগরির যে এতে মাসা হতে পারে, কিন্তু যদি কোনো এমন মোজা হয়ে থাকে
যেগুলোকে সাধারণ মোজা বলা হয়ে থাকে, উনুনের কাপড় হলে, সুতির কাপড় হলে কিংবা এমন কোনো কাপড় দ্বারা তৈরি হলে, এগুলোতে তো জায়েজ হবে না। এতে না মাসা জায়েজ না হয়, এই ধরনের মাসাহ দ্বারা তার নামাজ যথার্থ হবে। তো মাসা যে সমস্ত মোজার মাধ্যমে হতে পারবে সেগুলোর শর্ত বর্ণনা করেছে। তো সেগুলো এমন, অর্থাৎ চামড়ার হতে হবে, রেক্সিনের হবে কিংবা এমন হবে যে যাতে পানি প্রবেশ করার কোনো সুযোগ না থাকে। এটা গুরুত্বপূর্ণ এখানে শর্ত, আর এটার খেয়াল রাখতে হবে। আর অনেক শর্ত আছে, সেগুলোও খেয়াল রাখুন। তো সেই সমস্ত লোকেরা যারা নর্মাল মনে করে যে বাস আমরা মোজার উপর হাত মাসাহ করলে হয়ে যাবে, তো এটা যথার্থ হবে না। এটা নিজে নিজেকেও ধোঁকা দিচ্ছেন। সেই সাথে এইভাবে যে নামাজ পড়বেন সেই নামাজও যথার্থ হবে না। তো যে শর্তগুলো বর্ণনা করেছি, যদি মৌজা এমন হয় তো সে অনুযায়ী তাতে মাসাহ হতে পারে, অন্যতাই নয়। জি, মাশা আল্লাহ। দর্শকবৃন্দ কল করছেন আর মুফতি সাহেব উত্তর দিচ্ছেন। কত চমৎকার একটি বিষয়। এটা ভাবলে এক আনন্দ লাগে যে ইলমে দিনের মজলিসে আমরা আছি, একজন প্রশ্ন করছেন, মুফতি সাহেব উত্তর দিচ্ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এমন এমন প্রশ্ন যেগুলো আমাদের দৈনন্দিন আমাদের প্রয়োজন হয়, এই সকল মাসআলার সম্মুখীন আমরা হই। আল্লাহ বরকত দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় পার হলো, অনেকটা সময় যাবত আপনাদের কাছে আছি, আপনাদের সাথে আছি, ইলমে দ্বীনের আলোচনা হচ্ছে। আরেকটি কল নিব, সময় প্রায় শেষের দিকে, বিদায় নিতে হবে। একটি কল নিয়ে এরপর ওই কলের উত্তর নিয়ে এরপর ইনশাআল্লাহ তাহলে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। জি, শেষ কলটি আমাদেরকে দেখিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল হালিম। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আয়নার সামনে কি নামাজ হবে? আচ্ছা 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 আচ্ছা, আমাদেরকে কল করলেন, খুবই সুন্দর। যে আয়নার সামনে আমরা দাঁড়িয়ে যদি নামাজ আদায় করি তাহলে ওই নামাজ হবে কি না। তো আসুন মুফতি সাহেব কী বলে আমরা শুনে নিই মুফতি সাহেব থেকে, যে আয়নার সামনে নামাজ পড়লে নামাজ হবে কি না। জি মুফতি সাহেব, আয়নার সামনে নামাজ আদায় করলে কি নামাজ আদায় হবে কি না একটু বলে দিন। আয়নার সামনে নামাজ পড়া তো জায়েজ আছে, নামাজ হয়ে যাবে। আর কিছু মানুষ সন্দেহে পড়ে যায় যে যেভাবে ছবি সামনে থাকে তো সেখানে নামাজ পড়া হয় না, যেহেতু আয়নার সামনে সে ব্যক্তির প্রতিবিম্ব দেখা যাচ্ছে। তো এটা বিপরীত, এখানে ছবির কোনো মাসালা এই ক্ষেত্রে আসবে না। ব্যক্তি নিজে নিজেকে আয়নাতে দেখছে আর এইভাবে নামাজ পড়ছে, তো নামাজ ওনার হয়ে যাবে। যদিও বা বেঁচে থাকা উচিত এমন জায়গায় নামাজ পড়বেন না যে যেখানে ব্যক্তির সামনে আয়না রয়েছে, নিজের চেহারা সেখানে তিনি দেখতে পাচ্ছেন, প্রতিবিম্ব দেখতে পাচ্ছেন। কেননা এমন বস্তু থেকে নিজে নিজেকে বাঁচানো যে যেখানে খুশু হুজুর জন্য, অর্থাৎ ব্যক্তির মনোযোগ যদি অন্য কোনো দিকে চলে যায় তা থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে। কিন্তু যদি কেউ আয়নার সামনে যদি পড়েন এই নামাজ, তো আমরা বলবো না যে তার নামাজ হয়নি, নামাজ তার একেবারে হয়ে যাবে আর বেঁচে থাকা উত্তম। অনেক জায়গায় মসজিদে মানুষ আয়নার ব্যবস্থা করেন, জানালার মধ্যে আয়না লাগানো থাকে, আর অনেক জায়গায় এমন আয়না, নকশাপূর্ণ আয়না লাগানো হয়ে থাকে। তো দেখুন, এমন বস্তু থেকে বাঁচতে হবে। মসজিদকে এমন অলংকার থেকে বাঁচানো উচিত যাতে লোক নিজের প্রতিবিম্বকে দেখতে থাকে আর মসজিদের নকশার মধ্যে হারিয়ে যায়। তো উনি নামাজের মধ্যে এমন খুশু হুজু অর্জন করতে পারবেন না, এমন হওয়া উচিত নয়। যদি সামনে কোনো জানালা এমন থাকে, কোনো দরজা এমন থাকে যে যাতে আয়না রয়েছে, তো এমন কোনো পেপার লাগিয়ে দিন, কেউ তার উপরে এমন কোনো পেপার লাগিয়ে দিন যে যাতে নামাজিরা যাতে প্রতিবিম্ব দেখতে না পান, নামাজিরা প্রতিবিম্ব দেখতে না পান, এই বিষয়ে সতর্ক থাকা উচিত। জি, মাদানী ছিলেন দর্শকবৃন্দ যিনি কল করেছেন, পাশাপাশি অন্যান্য দর্শকবৃন্দ, খুবই চমৎকারভাবে মুফতি সাহেব আমাদেরকে দিক নির্দেশনা দিলেন যে যদি আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করি তাহলে কোন কোন বিষয়গুলো হতে পারে। এক তো আমাদের দৃষ্টি বারবার আয়নার সামনে চলে যাবে, নামাজের মধ্যে যে খুশু অন্তরের বিনয় এবং শারীরিক বিনয়, এই বিনয়টা নষ্ট হয়ে যাবে। তাই উচিত যতটুকু আমরা পারবো বেঁচে থাকবো। তবে নামাজের ব্যাপারে, নামাজ হয়ে যাওয়ার ব্যাপারে তো বলে দিলেন মুফতি সাহেব, মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, ইলমে দ্বীনের চর্চা চলছে, ইলমে দ্বীনের আলোচনা চলছে, ইলমে দ্বীনের শেখানোর হালকা চলছে। উত্তম একটি মজলিস হচ্ছে ইলমে দ্বীনের মজলিস। আর এই ইলমে দ্বীনের মজলিসে আমরা আছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করে এই ইলমে দ্বীন এর উপর আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, অনেকটা সময় যাবত আপনাদের সাথে ছিলাম, অনেকগুলো মাসআলা আজকে আমরা জানতে পেরেছি, শিখতে পেরেছি। আমরা এগুলো কাজে লাগাই এবং এইগুলো আমরা আমল করি। আল্লাহ করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, বিদায় নিব। আবারও আমরা উপস্থিত হব আরেকটি পর্ব নিয়ে। আরও কিছু প্রশ্ন থাকবে, মুফতি সাহেবের উত্তরও থাকবে ইনশাআল্লাহ তাআলা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,
ইলমে দিন শিখার জন্য মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।